বিজেপি পরিবারে রানী মাতা স্বাগতম। বিজেপিতে কৃষ্ণনগরের রানীমা। বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। আমার কোনো পার্সোনাল এনমিটি নেই, কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা। ডেফিনেটলি আমি এইতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পদ্মপ্রার্থী হওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করেন অমৃতা রায়। বিজেপি সূত্রে খবর, তিনি কৃষ্ণনগরের বিজেপির সম্ভাব্য প্রার্থী। লোকসভা ভোটের আগে কৃষ্ণনগর রাজবাড়ির রানীমায়ের বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আম জনতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে দেখছেন বিষয়টিকে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে আবার কৃষ্ণনগরে জোড়াফুলের প্রার্থী তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, যার কারণে স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে সংবাদের শিরোনামে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। গতকালই বিজেপিতে যোগ দেন রানীমা। এরপর বিজেপির সভা থেকে রানীমা অমৃতা রায় জানান, রাজবাড়ির তরফ থেকে দেশবাসীর জন্য প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে তিনি বলেন, আমি রাজনৈতিক ব্যক্তি নই, আমাদের আদর্শ বঞ্চিত মানুষদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা ঘোচানো। রানীমায়ের খুব ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু কাজ করার, কিন্তু কিভাবে করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। সেই জায়গা থেকে তার বিজেপিতে যোগদান। মানুষের কাজ করার জন্য এই প্ল্যাটফর্ম, আশা করি জিতে মানুষের কাজ করতে পারবো, এই আশা প্রকাশ করেন অমৃতা রায়। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। বিজেপি পরিবারে রানী মাতা স্বাগতম। বন্দে বন্দে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বিজেপি 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 জীবতং। ভারত মাতা কি নমস্কার জানাচ্ছি। রাজবাড়ির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আমার দেশবাসীর জন্য। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন? কারণ আমি চাই, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না। কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো, যদিও আমি পলিটিক্সের লোক নই, কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% দিয়ে, যে সবার যেন ভালো হয়, সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয়, এবং তারা যেন বঞ্চিত না থাকে, এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে, এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে, আতঙ্কিত লাইফে না। এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি, প্রথম এই জন্যে। আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে। তো সেখানে আমি চাইবো আমার পাশে সবাই থাকুন, আমায় সাপোর্ট করুন, আমি নিশ্চয়ই জিতে ফিরবো। যা বর্তমান প্রাক্তন সাংসদ, মানে প্রাক্তন হওয়ার কারণটা অত্যন্ত বেদনাদায়ক বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে, কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক। সেই জায়গায় হারিয়ে যাওয়া হিত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হবে। আমরা রানী মাতা দিদিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল, তিনি বলছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলার নরেন্দ্র মোদীজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না। আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানীমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম। এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের। পতাকা ধরিয়ে রানীমাকে দলে যুক্ত করার
জয়